আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নাসম, তুমি ঠিকই বলেছো, মেয়েদের আসলে নিজের বাড়ি বলে কিচ্ছু থাকে না। নিজের মুখে তো স্বীকার করে নিলে, শুধরে নাও, শুধরে নাও পারো। এটাই সুযোগ, এটাই সঠিক সুযোগ তোমার শুধরে নেওয়ার। কি শুধরানোর কথা বলছো তুমি? কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি যে আমাদের বিয়েটা সম্পূর্ণ ভুল ছিল। ভুল ছিল, তুমি ঠিক বলেছো। তুমি নিজের মুখে এই মুহূর্তে স্বীকার করেছো যে আমাদের বিয়েটা সব থেকে বড় ভুল ছিল। হ্যাঁ ছিল। তখন ছিল জানো, যখন তুমি এই স্কুল পাস না করা ছেলেটাকে বিয়ে করেছিলে, তখনই তোমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে। ঠিক বলেছো। ব্যাস, এবার শুধরে নাও, শুধরে নাও। তুমি তোমার নতুন করে জীবন বাঁচো, তুমি চলে যাও। কি বললে? চলে যাবো আমি? হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, চলে যেতে। চলে যাও তুমি এখান থেকে, আমাকে মুক্তি দাও। চলে যাবো? আর কত ভাবে বললে, কত রকম ভাবে বললে তুমি বুঝবে যে তোমাকে আমি বলছি এখান থেকে তুমি চলে যাও। কত সহজে বাড়িটা তোমার বাড়ি হয়ে গেল সোম। আর আমি যে তোমার এই বাড়িটাকে ভালোবেসে, তোমার বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবেসে এতদিন আঁকড়ে রইলাম, তার কোনো দাম নেই। এক কথা তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে। না সোম, না সোম, তুমি ঠিকই বলেছো, মেয়েদের আসলে নিজের বাড়ি বলে কিচ্ছু থাকে না। কি হলো? দাঁড়িয়ে আছো? চলে যাও, যাও, চলে যাও। দাদামণি, দাদামণি, এটা তুমি কি বললে? কেন বললে পার্বতী দিকে এভাবে? এই, তোকে আমি শেখাইনি যে বড়দের মাঝখানে কথা বলতে নেই? শেখাইনি আমি? কি ভুল বলেছে বলো, কি ভুল কথাটা বলেছে? ছি 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 ছি, দাদা বলেছি পার্বতীকে এইভাবে তুমি বললে? একটা মেয়ের কাছে কথাগুলো শোনা কত বড় অপমানের, সেটা জানো তুমি? ছি। আমি জানি না, জানি না, আমি আর জানতেও চাই না। আমি কি বললাম? আমি তো বললাম যে আমার কারুর দয়ার প্রয়োজন নেই। আরে ও তো নিজের মুখে বললো, শুনতে পেলি না তখন? হ্যাঁ, যে আমাদের এই বিয়েটা নাকি ভুল। ও বলেছে তোমাদের বিয়েটা ভুল? হ্যাঁ বলেছে। তো কি হয়েছে তাতে? বলেছে বলেছে, তাই বলে তুমি ওকে এই কথাগুলো বলবে? হ্যাঁ বলবো। দাদামণি, আজকেও যদি তোমার এই কথাগুলো মেনে সত্যি সত্যি বেরিয়ে যায়, পারবে তো নিজেকে ক্ষমা করতে? পারবে? বৌদি, বৌদি, পার্বতী, এই পার্বতী, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? যেও না, যেও না, যেও না। তোমার দাদামণি কি বললো? তারপর তোর এই বাড়িতে আমার থাকা আর সাজে না রত্না? এই বাড়িটা তোমার নয়, আর এই বাড়িটা সোমেরও নয়। এই বাড়িটা হলো আমার। আমার কি পাগলামি করছো পার্বতী? তোমরা কি শুরু করলে বলো তো? এই বাড়িতে থাকার অধিকার আমার আর নেই শিবকাকু। পার্বতী দি, তুমি দাদামণিকে আজ থেকে চেনো? তুমি তো জানো দাদামণির মাথা গরম হলে দাদামণি কি বলতে কি বলে কিছু বুঝতে পারে না। তুমি কেন এরকম করছো? কিন্তু আজকে তোমার দাদামণি যা যা বলেছে, তারপর তো আমি এই বাড়িতে আর থাকতে পারবো না ভাই।
আমাকে তো যেতে হবে। ও বৌদি এটা শোনো শোনো না শোনো, আমি বলছি দেখো, আমি বলছি তুমি যেও না বৌদি, তুমি গেলে আমার কি হবে বলো? ও বৌদি যেও না বৌদি, যেও না তুমি। এমনি বৌদি বলে আমাকে আর ডেকো না, সে অধিকার তোমার দাদামণি কেড়ে নিয়েছে। কেমন? বৌদি ও বৌদি যেও না বৌদি। সবাই আমাকে আটকাচ্ছে যাতে আমি এই বাড়ি থেকে চলে না যাই। আর তুমি তুমি সোম একটাও কথা বলছো না। বেশ বেশ, কিচ্ছু বলতে হবে না তোমায়। তুমি কি চাও তা মুখ ফুটে না বললেও আমি বুঝতে পেরে গেছি। চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি আমি চিরকালের মতো। আর কোনোদিন তোমাকে জ্বালাতে আসবো না। শুধুমাত্র আমার একটা কথা ধরে নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে? আর তুমি আমায় কি কি বলেছো পার্বতী, কি কি না বলেছো, তার হিসেব যদি আমি করতে বসি তাহলে তো পাল্লাটা কার দিকে ভারী হবে সেটা বলতে পারো? আজ যখন এই পরিবারে এত বড় একটা ধাক্কা এসছে, সেই সময় তুমি চলে যেতে চাও তো? বেশ, যাও যাও, চলে যাও তুমি। আমি কেন তোমায় আটকাবো পারো? কেন তোমায় আটকাবো? কোন অধিকারে আটকাবো? আমার কোন অধিকার আছে? আমি বা আমার পরিবার কিছুতেই তো তোমার সমকক্ষ নয়। দাদামণি তুমি তুমি আটকাও পার্বতী দিকে, পার্বতী দিকে চলে যাচ্ছে, তুমি আটকাও, তুমি কি বুঝতে পারছো না দাদামণি? আটকাও না। এই দাদামণি, দাদামণি পার্বতী চলে যাচ্ছে, দাদামণি আটকাও না, দাদামণি আটকাও না, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আটকাও না দাদামণি। কি করে আটকাবো? কি করে আটকাবো? যে চলে যায় তাকে আটকানো যায় না। আমি পেরেছি আটকাতে? আমি পেরেছি নাকি? আমাদের রানীকে আমরা আটকাতে পেরেছি? পারিনি। ও চলে গেছে, পারিনি আটকাতে, পারিনি। শুধু একটা বার আমাকে বলে দেখতে সোম, তোমার পারুর ক্ষমতা ছিল না এই বাড়ির চৌখাট পেরিয়ে যাওয়ার। শুধু বলে দেখতে একটা বার।